জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। এরপর জানিয়ে দিব নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব বলেছেন আলী রিয়াজ। এদিকে জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করুন। আরও জানিয়ে দিব জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল। সর্বশেষ জানিয়ে দিব রিজভির বক্তব্যে জামাতের নিন্দা ও প্রতিবাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করুন। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেছেন, দ্রুত নির্বাচন দিন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। জনগণ যে দলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে সেই দলই সব সংস্কার স্থায়ীভাবে সম্পন্ন করবে। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের বাকেরগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সমাবেশে তিনি কথা বলেন। স্বৈরাচার শেখ হাসিনার অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সহ দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সাধারণ ভোটাররা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। তাদের অপেক্ষাকে আর দীর্ঘায়িত করবেন না। আমরা আশা করব ভোটার তালিকার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। তারপর জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার মফিজুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর নুরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতাসহ আরও অনেকে। নির্বাচনের আগে সংবিধান সংস্কার সম্ভব বলেছেন আলী রিয়াজ। নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় সংশোধন করা সম্ভব বলে মন্তব্য করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত সংবিধান সংস্কার কমিশনের এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। অধ্যাপক আলী রিয়াজ বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনের আগে সংবিধানের বেশ কিছু বিষয় অবশ্যই সংশোধন করা সম্ভব, তবে সেটি একান্তেই সরকার ও রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয়। আমরা এজন্য কিছু সমস্যা শনাক্ত করে সরকারকে অবগত করেছি ও আশা করি দ্রুতই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় সংস্কার করবেন। সুতরাং বলা যায় নির্বাচনের আগে সংবিধান সংস্কার অবশ্যই সম্ভব। এ সময় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার হবে কিনা সেটিও সরকার ও রাজনৈতিক দলগুলোর বিবেচনার বিষয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকলেও সংস্কার বিষয়ে তারা ঐক্যমত্য পোষণ করেন বলে আমার বিশ্বাস। রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে যা যা প্রয়োজন সেটা রাজনৈতিক দলগুলোর অভ্যন্তর থেকে আসতে হবে এবং এটি বাইরে থেকে জোর করে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করুন। আমার বাংলাদেশ পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু ভারত সরকারের উদ্দেশ্যে বলেছেন, জাতিসংঘ ঘোষিত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে বহিষ্কার করুন। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দলটি কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় ৭১ চত্বরে গুম খুন ও আয়নাঘরের নৃশংসতায় জড়িত খুনিদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেইনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বি এম নাজমুল হক, লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম, লেফটেন্যান্ট কর্নেল হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ সিনিয়র নেতারা। সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান মঞ্জু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতেই আমরা গুম খুনের বিচার চেয়েছি। তখন সরকার বলেছে আয়নাঘর নামে কিছু নাই। তখন আয়নাঘর থেকে ফিরে আসা একজন সেনা কর্মকর্তা আয়নাঘরের বর্ণনা দিয়েছিলেন।
তখন আওয়ামী লীগ ও তার দোসররা এটাকে অস্বীকার করেছে। আজ গুম কমিশন যখন আয়নাঘর বের করেছে, প্রধান উপদেষ্টা দেশি বিদেশি সাংবাদিকদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করে বলেছেন, আওয়ামী শাসন ছিল আইয়ামে জাহেলিয়াতের শাসন। আওয়ামী লীগকে আমরা বারবার বলেছি, এই দিন চিরদিন থাকবে না, শহীদদের রক্তের দাগ শুকানোর আগেই। এখন আমরা শুনি কেউ কেউ বলেন ফ্যাসিবাদী নাকি শুনতে ভালো লাগে না। কেউ কেউ আওয়ামী লীগকে ক্ষমা করার কথা বলেন। আমরা এবি পার্টি বলি, সবার আগে আমার ভাইয়ের বোনের খুনিদের বিচার চাই। জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মশাল মিছিল। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যাকারী খুনি হাসিনা সহ আওয়ামী লীগ, যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঘাপটি মেরে থাকা মামলার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে এবং গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জয়পুরহাটে মশাল মিছিলটি করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জয়পুরহাট শহরের শহীদ ডক্টর আবুল কাশেম ময়দান থেকে মশাল মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকায় এসে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আশরাফুল ইসলাম, সোহরাব হোসেন ইমন, বোরহান উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সব গুম-খুন, দুর্নীতিসহ তাদের রাষ্ট্রবিরোধী সব কার্যকলাপ বিচার এবং জুলাইয়ের গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে। এখনও জয়পুরহাটের বিভিন্ন জায়গায় যারা ঘোরাফেরা করছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। তারা গ্রেফতার না হলে আবারও কোনো না কোনো ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে। রিজভীর বক্তব্যে জামাতের নিন্দা ও প্রতিবাদ। রাজশাহীর বাগমারা উপজেলায় ১২ ফেব্রুয়ারি এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামাতে ইসলামীকে মোনাফেক বলে মন্তব্য করেছেন। এ নিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামাতে ইসলামী। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ১৩ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান। বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি রাজশাহীর বাগমারা উপজেলার এক স্মরণ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমরা জামাতকে সমর্থন করিনি। বিএনপির উদারতার কারণে তারা বাংলাদেশের প্রথম রাজনীতি করার সুযোগ পায়, কিন্তু সবসময় এই দলটি মুনাফিকি করেছে, মুনাফিকি ছাড়া তারা কিছু করেনি মর্মে যেসব মন্তব্য করেছেন তা আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমরা তার এই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।